আছো সবাই? আমরা সবাই 2023কে বিদায় জানিয়ে 2024-এ চলে এসেছি। সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা থাকলো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের ধান কাটা হচ্ছে, তো প্রথমে একদম সকালে উঠে ধান কেটেছিলাম কিছুক্ষণ, তারপর খাওয়া দাওয়ার পর আবারও চলে এসেছি ধান কাটতে। আমাদের পুকুর পাড়ের কিছু ধান কাটা বাকি ছিল, ওইটা কেটে নেওয়ার পর আবার আমাদের বাড়ির পাশে যে মাঠটা রয়েছে ওইটাতে ধান কাটছি। এটা 2.5 বিঘার জায়গা রয়েছে। এখন 11:30 বাজে। দুপুরে রান্নার জন্য আমি উঠে এসে সবেমাত্র বসেছি, একটু জল খেয়েছি, আর ওইদিকে দিদি, দাদা, মেশো সবাই মিলে ধান কাটছে। সকাল সকাল ধান কাটতে ভালো লাগে, কারণ খড়ের ওপর শিশির পড়ে যায়। এইটা ছিল আমার আদরের নারকেল গাছ, আমার গাছ খুবই ভালো লাগে। তো এটা পরের দিন সকাল ছিল। পরের দিন সকালে আমরা দূরের জায়গাতে ধান কাটতে চলে এসেছি, আমি আর মা। আর এখানকার ধানগুলো তো তোমাদেরকে আগে দেখিয়েছিলাম, সবগুলো ধান পড়ে গেছে। তো সকালটা দেখো কত সুন্দর। এইটা 1 বিঘা জায়গা। এই 1 বিঘা জায়গা আমি, দিদি আর মা তিনজনে মিলেই কেটেছি। আমি একটা জলের বোতল, গামছা আর কিছু মুড়ি নিয়ে চলে এসেছি। 11:30 পর্যন্ত ধান কাটবো, তারপর বাড়িতে গিয়ে আবার আমরা রান্না করব। এইটা ছিল আরও একটা সকাল। এইরকম ভাবে আমাদের ধান কাটা হয়েছে, 5-7 দিন লেগেছে। তো আমি এখন মার কাছে যাচ্ছি ধান কাটার জন্য। মা আগেই চলে এসছে। সূর্য সবে উঠেছে, লাল টকটকিয়া ফুল। যে জায়গাটাতে ধান কাটতে এসেছি এটা 5 কাঠার জায়গা রয়েছে, তবে আমাদের বাড়ি থেকে অনেক অনেক দূরে। দেখতে পাচ্ছ কতটা দূরে বাড়ি রয়েছে, আর আমরা কোথায় ধান কাটতে এসেছি। অনেক দূরে ধান কাটতে এসেছি মায়ের কাছে। ধান করলে তবে সকাল সকাল এসেছি, তাই 9টার আগেই আমাদের ধান কাটা হয়ে গেছে, 5 কাঠা জায়গা। বিকেলে আমি আর মা দুজনে মিলে ধান কাটতে এসেছিলাম। তো এখন 5টা বাজার আগেই আমি আর মা দুজনে মিলে বাড়ি চলে যাচ্ছিলাম, কারণ ধান কাটতে ইচ্ছে করছিল না। তাই মাকে বলছিলাম চলো বাড়ি চলে যাই। পরের দিন সকাল সকাল আমি আর মা করে ধান কাটতে চলে এসেছি 10 কাঠার জায়গায়। এটা ছিল বাড়ি থেকে অনেক অনেক দূরে ছিল। তো এখানে এসে দেখেই আমার মাথা খারাপ হয়ে গেছে। পুরো এখানে 1 হাঁটু জল রয়েছে, সামনে টিউবওয়েল বসানো রয়েছে, আর পাইপলাইনের যে টাইম কলের জল হয়, তো ওই পাইপলাইনটা ফেটে গেছিলো। তো ওটা সম্পূর্ণ জলটা আমাদের মাঠের মধ্যেই পড়েছে। তো পুরো 1 হাঁটু জল, আর কারোর মাঠেই জল নেই, আমার মাঠেই পুরো 1 হাঁটু জল। ধান কাটতে খুবই কষ্ট হচ্ছিল। তো ধান কাটার পর আমি আর মা দুজনে মিলে বসে বসে মুড়ি খাচ্ছিলাম। ধান কাটতে ধানগুলো পুরোটাই জলের মধ্যে ডুবে গিয়ে পুরো নষ্ট হয়ে গেছে। এখানে ধান তেমন একটা নেই আমাদের, তবে খুবই কষ্ট লাগছিল ধানগুলোকে এরকম অবস্থায় দেখে। যাই হোক, তবু আমাদের এরকম অবস্থাতে ধান কাটতে হয়েছিল।
দই লিছ? কালো প্যাকেটে কি? আবার মাছ লিছ? না মাছ নেই বা ঘরে, রান্না করার লোক নেই তো। মার আমি এই পুরোটা একদম আজকে কমপ্লিট করি তারপরে। এই ধান কাটার সময় বাবার শরীর এতটাই খারাপ ছিল, বাবা পুরো 3-4 দিন বাড়ি থেকে বেরোতে পারছিল না। এই আজকে প্রথম বাবা বাজারে গিয়েছিল সকালে। অর্ধেক জায়গাতে ধান নেই, গাছগুলো ঠিক এরকম ভাবে দাঁড়িয়ে রয়েছে, একটাও ধান নেই। এগুলোকে কি রোগ বলে আমি জানি না, ঠিক মা বলেছিল তবে ভুলে গেছি। পুরো কতটা জায়গাতে ধান নেই, এতটা জায়গায় যদি ধান হতো অনেক ধান পাওয়া যেত। তবে আমাদের সবগুলো জমিতে দুধেশ্বর ধান চাষ করা হয়েছিল। তো 10:30টার ভিতরেই আমি আর মা দুজনে মিলেই 9 কাঠা জায়গা ধান কেটে নিয়েছি, কারণ অর্ধেক ধান ছিল না। তারপর মা বলছিল তোর অবস্থাটা একবার দেখিয়ে দিই। হাসি আর বাড়াই। এখানে চলে আসছি। বাবা এখানে কি বড় সাপ। এটা 9 কাঠার জায়গা ছিল। 2 দিন আগে আমি আর মা বিকেলে এসে ধান কেটেছিলাম, আর যেটুকু বাকি ছিল আজকে 10 কাঠা জায়গা ধান কেটে বাড়ি ফেরার পথেই এটা 9 কাঠার জায়গা কেটে যাচ্ছি। ধান কাটার পরে বাড়িতে ধান তোলার আগে যেটা শেষ জমি থাকে, তো ওটাতে ওই ধান গাছ পুজো হয়। তো তার জন্য একটা ছিল, প্রথমে একটা ধান গাছ পুজো করতে হয়, আবার একটা ধান গাছ পুজো করার জন্য মা রেখেছে। এটা শেষে যে বজাটা বোয়া হয় ধানের, তো ওইটার সাথেই এই বজাটা যাবে আমাদের বাড়িতে। আমাদের ধান কাটা শেষ এবছরের মতো। 2-3 দিন পর আমাদের বাড়িতে ধান তোলা হচ্ছে আজকে। আর কয়েকটা ধানে সিজ লেগেই আমার এখানে ছিঁড়ে গেছিলো চোখের কাছে। তো যাই হোক, তারপর আমাদের ধানগুলো রেডি করা হচ্ছে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। এই বছরের শেষ এই 1 বিঘা জায়গা, আবার এই বছর পর।
এগুলো সব দূরের জায়গার খড় রয়েছে, এগুলোকে এখানে বাবা ছোট্ট করে আর একটা ধানের গাদা দিয়ে দিচ্ছে, দুদিন পরেই ধান ঝাড়ানো হয়ে যাবে আমাদের। তুমি লাভিয়ে আইসো, বাবাকে চেয়ারটা দাও। আর এইটা ছিল বাড়ির সামনে, বাড়ির সামনের যে খড়ের গাদাটা দিতে, এটা দিতে কোনো অসুবিধে হচ্ছিল না, কারণ বাড়ির সামনে থেকে ধান তুলতে খুবই ভালো লাগে, একদম বাড়ির কাছেই। তো যাই হোক, এইভাবে আমাদের সব কিছু কাজ হয়ে গেছে। ওটা দিদা না বানানে, এমনি তুমি দিদা মুদিখানে। ধান গুড়াইতে হবে এখন 2-3 দিন। দিন পরে আমাদের ধান ঝাড়ানো শুরু হয়ে গেছে। তো এইভাবে আমাদের ধান ঝাড়ানো হচ্ছে, কারণ দুধেশ্বর ধান ঠিক এরকম ভাবেই ঝাড়াতে হয়, এটাকে আমাদের পাটা বলি। তো এই পাটার মধ্যে আমাদের ধান ঝাড়ানো হয়। তারপর ধান ঝাড়ানোর পরে যে পুঁতিগুলো বেরোয় খড়ের, তো ওগুলোর মধ্যে অনেক ধান থেকে যায়, ওগুলোকে বাতাসের মধ্যে উড়িয়ে নেওয়া হয় এরকম ভাবে, আর ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নেওয়া হয় ধানগুলোকে। যাই হোক করলে হবে কথা, সে ঘরে করলে হবে, সে ঘরে খড় দেওয়া করতেছে জোগাই। যে রান্নাঘরটা বানিয়েছিলাম ওটার মধ্যে খড় দিয়ে ঘেরা হবে, তো তার জন্য মেসো বলছিল কীরকমভাবে বাঁধতে হবে, তো আমাকে দেখিয়ে দিচ্ছিল, আমি বাঁধবো তাই। তিনটা ধরো, এবার তুমি 3টা গেলি হাতে নিল দিয়া এটা এটা ধরলো, এই নিল এটা ফটা জানি ভাঙি এটা তারপরে এই নিল আবার ওই যে আবার গোল পাকা বুঝা এটা পারবো তো, পারবো। আবার 3টা ঘর, এটা হ্যাঁ পাতা
পানি দিলে স্ট্রং হয়ে যাবে আবার। বাড়িতে এরকমভাবে মোটর চালিয়ে আমাদের ধান ওড়ানো হচ্ছে। কালকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।